আই এম সরি, ইটস 4:30 নাও। আমার মনে হয় আমি আপনাদের বোধহয় 4:30 অবধি সময় দিয়েছিলাম। দেখুন, আমাদের পুরো কথা এখনো। তাদের তো আমার কিছু করার নেই। আপনারা 25 মিনিট দেরি করে এসেছেন। আই থিঙ্ক দ্যাট ওয়াজ নট মাই ফল্ট। আপনাদের বাকি কথা বলার জন্য আপনারা অন্য একটা ডেট, আই মিন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন। পূজ্যশ্রী, ইয়েস স্যার। ওনাদের পাশের রুমে নিয়ে গিয়ে অন্য ডেট অ্যালার্ট করে দাও। ওকে স্যার, আসুন আপনারা। কি ব্রিফ নিলে দেখি? হ্যাঁ স্যার। আমার গাড়ি রেডি আছে তো? হ্যাঁ স্যার, আপনি আরেকটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন ঠিক 4:30। বাট নাও ইটস 4:35। বাঙালি হয়ে জন্মালে কি কোনো শর্ত নিয়ে জন্মায় নাকি? সময় জ্ঞান থাকবে না? কে আসছেন এখন? কমলিকা মজুমদার। আসতে পারি? আসুন। সায়ন, মিস্টার কাজারিয়ার ফাইলটা গাড়িতে নিয়ে নাও। ইয়েস স্যার। এখনই। ওকে স্যার। একটা অভদ্রের চূড়ান্ত দাঁড় করিয়ে রেখেছে। মানুষকে মানুষ বলে জ্ঞান করে না। কিসের এত অহংকার? হ্যালো, বলছি শুনছেন? শুনতে পাচ্ছি, বলুন। না, বলছিলাম কি বলছিলেন? আপনি যদি ব্যস্তই থাকেন তাহলে আমি বাইরে অপেক্ষা করি। 4:40 নাও। আমার মনে হয় আপনার বোধহয় 4:30টার সময় আসার কথা ছিল, তাই না? হ্যাঁ, গাড়িটা একটা লম্বা সিগন্যালে আটকে ছিল আপনার বাড়িতে ঢোকার আগে ক্রসিংয়ে, তাই 5 মিনিট। এই ঘরে কতক্ষণ অপেক্ষা করছেন? 5 মিনিট তো? খারাপ লাগছিল তাই না আপনার? আমারও ঠিক এই রকমই খারাপ লাগে। এক্স্যাক্টলি এরকমভাবে রিয়্যাক্ট করি আমি। আমার প্রফেশন কোনো শৌখিন মজদুরি করতে অ্যালাউ করে না আমাকে। মানে? কাজের কথায় আসুন। আগের দিনই আপনাকে আমি বলেছিলাম সত্যকাম হেমব্রমের ব্যাপারে। সত্যকাম হেমব্রম কে হয় আপনার? কেউ না। কেন? কেউ হয় না? আপনি কি কোনো পলিটিক্যাল পার্টির ব্যানারে আছেন? না। তাহলে এত লিডার থাকতে হঠাৎ আপনি সত্যকাম হেমব্রমকে নিয়ে এত খেপে উঠলেন কেন? আপনি তো বলছেন যে আপনার সঙ্গে পরিচয়ও নেই। পরিচয় নেই বলেই যে আমার কোনো রিলেশন। কেন? আমার রিলেটিভ না হলে বা পলিটিক্যাল কোনো ব্যানার না থাকলে আপনি এই কেসটা নেবেন না? এটাই কি ক্রাইটেরিয়া? আমি পাগলামির সূত্রটা জানতে চাইছি। হতেই তো পারে যে কালকে আপনার সমস্ত আবেগ হুশ করে উড়ে গেল, আপনি আর ওকে নিয়ে ভাবলেন না। তখন কি হবে? সরি, আমি এই বয়সে আমার নাম খারাপ করতে পারবো না। আপনি মিথ্যেই আশঙ্কা করছেন। সত্যকামের এগেনস্টে পুলিশ কোনো চার্জ জানতে পারেনি, অথচ তাকে অ্যাক্টিভিস্ট বলা হচ্ছে। পুলিশের কাছে কোনো প্রুফ নেই ওর বিরুদ্ধে, অথচ তাকে আটকে রাখা হয়েছে, জামিন পর্যন্ত দেওয়া হচ্ছে না। আর এই গ্রাউন্ডগুলোতেই। সত্যকামের গ্রাউন্ডগুলো আমার খুব ভালো করে জানা আছে ম্যাডাম। আমি শুধু আপনার গ্রাউন্ডটা জানার চেষ্টা করছি। কে কে আছে আপনার বাড়িতে? মানে? এত
এত সোজা প্রশ্নের মানে জিজ্ঞেস করছেন? আপনি ছাত্র পড়ান না? কি করে? আপনার যদি কেসটা নিতে আপত্তি থাকে সেটা বরং বলুন। কোনো অ্যাডভোকেট তার কোনো ক্লায়েন্টকে এভাবে র্যাক করে? যদি বলি আপনার কেসটা নিতে আমার অসুবিধা আছে, তাহলে আগেই সেটা বলতে পারতেন। অনর্থক আমার সময় কেন নষ্ট করছেন? আপনি কি মনে করেন সময়ের দাম একা আপনারই আছে, আমার নেই? বাবা, এই মেয়েদের কি ফোঁস করতে জানে? বসুন। কেসটা যদি আপনি নাই নেন? কেস অ্যাকসেপ্ট করার আগে ক্লায়েন্ট সম্পর্কে জানাটা আমার দরকার, অ্যাটলিস্ট আমি সেটা মনে করি। বলুন, আমার সম্পর্কে আপনি কি কি জানতে চান? এরপর নিশ্চয়ই প্রশ্ন করবেন যে আমার বিয়ে হয়েছে কিনা, স্বামী কি করে, শ্বশুর বাড়িতে কে কে আছে। যদি বলি বিয়ে হয়েছে, তাহলে আপনার নেক্সট প্রশ্ন হবে যে আমার স্বামীর মত আছে কিনা। আর যদি বলি বিয়ে হয়নি, তাহলে আপনি জিজ্ঞেস করতে পারেন যে এতদিন পর্যন্ত আমার বিয়েটা হয়নি কেন। আর ধরুন বললাম আমি ডিভোর্সি, তাহলে আপনি জানতে চাইবেন যে কি কারণে আমাদের। কিন্তু এথিক্যালি আমার কোনো ব্যক্তিগত প্রশ্নের উত্তর আমি আপনাকে দেব না, এবং দিতে বাধ্য নই। This is my pay slip. Just have a look. আমি কলেজ থেকে প্রত্যেক মাসে এই টাকাটা ড্র করি। And now your turn to assess যে আমি আপনার ফিসটা দিতে পারবো কি পারবো না। এতগুলো প্রশ্ন তো এই পয়েন্ট থেকেই করছেন। Now প্লিজ আমাকে একটু ক্লিয়ারলি জানান যে আপনি আমার কেসটা নিচ্ছেন না নিচ্ছেন না। কি হলো বলুন। শুনুন, আমি পলাশবনিতে যাই। পলাশবনি গ্রামের মানুষদের সঙ্গে আমার আত্মীয়তা আছে, সত্যকামের স্ত্রীর সঙ্গে আমার আত্মীয়তা আছে। আর খুব শিগগিরই আদিবাসী বেল্টের একটা প্রজেক্টের কাজ আমি করব, ওখানে প্রায় 1 বছর আমি থাকব। আর আমার ওই কাজটার জন্য সত্যকামের আমার পাশে থাকাটা খুব জরুরি। এবং কোনো পলিটিক্যাল ব্যানার ছাড়াই যে একজন ব্যক্তি মানুষের অন্যায়ের প্রতিবাদ করতে পারে, একজন ব্যক্তি তার মানুষের প্রতি সোশ্যাল কমিটমেন্ট থাকতে পারে, তার জন্য বাবা মা আত্মীয় স্বজন স্বামীর পরিচয় রাষ্ট্র কোনো কিছুরই দরকার হয় না। এটা নিশ্চয়ই আপনি বোঝেন, জানেন। মেয়েরা আবার এত স্বাবলম্বী হলো কবে? কবে এমন দৃপ্ত ভঙ্গিতে কথা বলতে শিখলো? এই মেয়েটি কি রুষা এবং রুষা শ্রেণীর মেয়েদের বাইরে? মেয়েদের কি সত্যি অন্য কোনো ক্লাস হয় তাহলে? সরি, ইটস ওকে। সত্যকাম একটা মানুষ, একটা আদিবাসী মানুষ, যে তাদের প্রতি লড়াই সংগঠিত করতে চেয়েছে, তাদের বঞ্চনার প্রতি। ওদের লড়াইটা আমার জানা আছে, আর সেটা খুব কাছ থেকে দেখাও। আমি একটা ট্রাই করতে চাই। আমি দেখতে চাই যে এটা আমার একটা এক্সপেরিমেন্ট বলতে পারেন। আমি দেখতে চাই যে সত্যকাম এবং তার সহযোদ্ধারা সশস্ত্র সংগ্রাম ছাড়া অন্য পথে তাদের লড়াইটা চালাতে পারে কিনা। তারা তো অস্ত্র হাতে নিয়ে জন্মে। আপনার কেসটা আমি নিলাম। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।